কৃষ্ণেন্দু ঘনিষ্ঠের মহাজনী কারবার, চড়া সুদে বাজারে টাকা খাটানোর অভিযোগ। সেই টাকা সময় মতো ফেরত না দিতে পারলে বাড়ি থেকে তুলে এনে মহিলাকে মারধরের অভিযোগ। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ অমরদীপ সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মালদার ইংরেজবাজার শহরের বালুচরের ঘটনা। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়েরের পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত অমরদীপ সাহা। যদিও অমরদীপের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজবাজারের এক দম্পতির অভিযোগে টাকার প্রয়োজনে 2023 সালে অমরদীপ সাহার কাছ থেকে 30,000 টাকা মাসে 10% সুদে ধার নিয়েছিলেন। প্রতি মাসে 3,000 টাকা করে সুদ দিতাম। 2024 সালে নাগাদ অসুস্থ হয়ে পড়ি, টাকা দিতে পারছিলাম না। হঠাৎ আমার অমরদীপ সাহা এবং তার দলবল আমার বাড়িতে চড়াও হয়। আমার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখে, পথে ঘাটে প্রায় আমাকে মারধর করে। এই নিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছেও গিয়েছিলাম, কিন্তু তিনি কোনো সাহায্য করেননি। অমরদীপ সাহার লোক নিয়ে গেছিলেন উঠিয়ে। কেন? আমার বর 30,000 টাকা নিয়েছিল, ওটার জন্য অমরদীপ সাহা সঞ্জিত সাহাকে পাঠিয়ে আমাকে নিয়ে যায় উঠিয়ে। আমাকে, আমার মেয়েকে, আমার ছোট মেয়েকে দিয়ে কি করেছো? দিয়ে নিয়ে যে বসিয়ে রেখে মুখ খারাপ করে গালাগালি করেছে। গালাগালি করার পরে অনেকক্ষণ বসিয়ে তারপরে আমি খালি পা, আমাকে এটুকু সুযোগ দেয়নি যে আমি শাড়িটা পরবো, আমি নাইটি পরেই গেছি। নিয়ে যে আমাকে অনেকক্ষণ বসিয়ে 12টা সাড়ে 12টা রাত পর্যন্ত বসিয়ে আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল, নিয়ে যে কথা বলি, তারপরে বলছে বাড়ি চলে যাও। এই অত্যাচার কেন সহ্য করতে হলো? কেন? আমরা টাকা নিয়েছি বলে। আমার স্বামী অসুস্থ, আমার স্বামী অ্যাসিড খেয়ে নিয়েছিল এইগুলোর জন্যে, ওই জন্যে। এখন কত টাকা চাইছে ফেরত? ওরা এখন কত টাকা চাইছে? আমাকে 30,000 টাকা হবে, আমি অনেক টাকায় দিয়েছি। আমি অবলে ডবল টাকা, আমি না করে 3.5 লাখ টাকা দিয়ে দিয়েছি, তাও বলছে টাকা পাওয়া যাবে। এখন কিভাবে টাকা দিবেন? আমি এখন কোনো টাকা দিব না। থানায় করেছেন অভিযোগ? হ্যাঁ, আমি অভিযোগ করেছি, আমি একটা টাকা দিতে পারবো না। এখন এসে কি বলে যাচ্ছে অভিযোগ করার পর থেকে? বলছে যে সেটেলমেন্ট করে লাও, কেস করা না, সেটেলমেন্ট করে লাও। কেন বলছি এতদিন অভিযোগ করেননি কেন থানাতে? এতদিন আমার অভিযোগ লাইনি তো, আমাদের মাথার উপরে কেউ নেই, আমরা একাই। অমরদীপ সাহা কোন দল করতো? তৃণমূল। ঠিক আছে। পুলিশ প্রশাসন করছিল এর আগে, পুলিশ প্রশাসনকে জানানি? আমরা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে গেছি এটার জন্য হেল্প চেতে, কি দাদা একটা কোনো ব্যবস্থা করে দিন, আমরা অল্প অল্প করে দিব। আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে, দিয়ে বলেছে টাকা লেবার ঘন্টা কি আমার কাছে এসেছিলা? এর আগে তৃণমূল সরকার ছিল, থানায় গিয়েও কোনো লাভ হতো না। সরকার পরিবর্তনের পর ইংরেজবাজার থানায় অভিযোগ করেছি, এরপর থেকে লাগাতার আমাদের হুমকি দেওয়া হচ্ছে। থানায় অভিযোগ হওয়ার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অমরদীপ সাহার বিরুদ্ধে সুদে টাকা খাটানোর অভিযোগ রয়েছে। টাকা শোধ করে দিলে মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা, মানুষের উপর অত্যাচার করার অভিযোগ রয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বদনাম করার জন্য অমরদীপকে ফাঁসানো হচ্ছে। ও সুদের ব্যবসা করে না, কেউ যদি ওর কাছ থেকে টাকা ধার নিয়ে কোনো ব্যবসা করে, সেখান থেকে লাভ হলে সেই টাকার ভাগ নেয়। মিথ্যা অভিযোগ। জেলার পুলিশ সুপার অনুপম সিং বলেন, ইতিমধ্যেই মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। টর্চার করা হয়, আপনার কাছে ওরা সাহায্য চাইতেছিল কিন্তু কোনো সাহায্য পাইনি। দেখুন, এগুলা করছে এখানে একটা শর্মা বলে একটা লয়ার আছে, সে এগুলোকে করাচ্ছে, উস্কাচ্ছে। আমার কাছে আসবে, বলুক তো দেখে যে কবে এসছে, আমার বাড়িতে এসছে না আমার অফিসে এসছে না পৌরসভা এসছে, এটা করে অনেক দিন ধরে এগুলো করছে। কেউ যদি টাকা নেয় তো টাকা চাইবে না? ধার নিয়েছে, টাকা চাইছে, তাদের মারধর কোথায় করেছে? এটাকে সাজিয়ে নিয়ে গিয়ে থানায় যাচ্ছে। অমরদীপ যে সুদের কারবার করে, আপনি জানতেন এটা? অমরদীপ সুদের বিজনেস করে না। অমরদীপ লোকের টাকা দেয় বিজনেসের শেয়ারের, যেটুকু আমি দেখেছি। তখন আপনি টাকা চাইলেন একটা কোনো বিজনেসে, বলে ভাই লাভ হলে আমাকে কিছু দিস, এইভাবে দেয়, এটা জানি আমি। তো এই ধরনের যে অভিযোগ উঠছে, টর্চার করা, মহিলাকে এনে মারধর করা, এটা কি মনে হয় সঠিক মনে হয় আপনার? প্রমাণ করে দেখতেন কোথায় মেরেছে, কাকে মেরেছে, কোন জায়গায় মেরেছে, প্রমাণ করতে চাই না। এটা মিথ্যা কথা বলে না, এটা ওই একটা লয়ার আছে শর্মা বলে, সে কনস্পিরেসি অনেক দিন ধরেই করছে। আমি বলে কোন মাইনর মেয়েকে রেখে দিচ্ছি, জোর জবরদস্তি আটকে রেখেছি, আমার বন্ধুর মেয়ে,
উদ্দেশ্য কিছু না, উদ্দেশ্য মেলান করা। ওখানে দেখবেন আমার নামটা হাইলাইটস করে লিখেছে, তার মানে কি লোকে একটু ভালো করে দেখুন। মেলাইন করতে চাইছে এটা। একদম আমার নামে এর আগে মানহানি কেস করেছে ওর নামে, সেই কেসে এখন চলছে। তারপরে ও বলে দিল বার অ্যাসোসিয়েশন। কমপ্লেন করাতে পারি না, মানুষ কমপ্লেন করেছে, পুলিশ তদন্ত করবে এবং তদন্তে যদি কোনো দোষ পাওয়া যায় স্বাভাবিকভাবেই যা যা আইন অনুযায়ী ব্যবস্থা আছে সমস্তটাই হবে। কারণ এইভাবে মানুষকে টাকা দিয়ে সুদে নেওয়া এটা ভারতবর্ষের আইনে কোথাও নেই, এটা ইল্লিগাল। এবং তারপরে মানুষকে জোর করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং তার উপরে বাড়িঘর নিয়ে নেওয়া, এইসব ঘটনার তার সম্বন্ধে প্রচুর কমপ্লেন আছে, আমরা দেখেছি এগুলো। তো পুলিশকে বলা হয়েছে, পুলিশ অ্যাকশন নেবে, অবশ্যই নেবে। কারণ আজকে আমি ইংলিশ বাজারের এমএলএ, আমি তো আর কাউকে ডিম মারতে যাব না, কারো বিরুদ্ধে আমি গুন্ডা লেলিয়ে দিব না, এইটা আমার কাজ না। আমার কাজ হলো মানুষের বিরুদ্ধে বা মানুষের কোনো অসুবিধার সৃষ্টি হলে, মানুষের উপরে অন্যায় হলে, সেই অন্যায়ের যদি কমপ্লেন হয় পুলিশে, গণতান্ত্রিক উপায়ে তার ব্যবস্থা হবে এবং আইনি উপায়ে শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।